নিজের মূল্য বোঝার জন্য কারো অনুমতির দরকার নেই। আমি জানি আমি কে এবং কি হতে পারি। নিজের প্রতি আত্মবিশ্বাস থাকাটা সবচেয়ে বড় শক্তিশালী, যা কোনো হাতের চেয়ে কম নয়। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। ওয়েলকাম টু নিউ ব্লগ। সবাই ফ্যামিলি ব্লগের পাশে থাকবেন। আজকে যা যা রান্না করব সবই আমার মেয়েদের পছন্দ অনুযায়ী রান্না করব। আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিছুদিন আগে আমার ছোট মেয়ের বার্থডে গিয়েছিল। আমার ছোট মেয়ের বার্থডে উপলক্ষে কি কি করেছি সবই আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আবার আপনাদের সাথে শেয়ার করব আমার বড় মেয়ের বার্থডে উপলক্ষে আমি কি কি রান্না বান্না করেছিলাম দুপুরে। ভাগ্যক্রমে সেপ্টেম্বর মাসে এই দুইজনের জন্ম তারিখ পরে গিয়েছিল। আমার ছোট মেয়ের এক সপ্তাহ আগে, বড় মেয়ের এক সপ্তাহ পরে। আজ আমি রান্না করব আমার মেয়েদের পছন্দ অনুযায়ী। তারা মুরগির কুরমা খেতে পছন্দ করে, তাই আজকে আমি মুরগির কুরমা রান্না করব। যেহেতু পোলাও রান্না করব তাই ভেবে নিলাম ডিম ভাজিও করে নিব। ফ্রিজের মধ্যে গরুর মাংস বোনা করে রেখে দিয়েছিলাম ফ্রিজিং করে। গরুর মাংস খুলে নিব। প্রথমে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে তেল দিয়ে দিব। অন্য একটা চুলার মধ্যে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো সামান্য ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব সিদ্ধ করা ডিমগুলো। এখানে হাঁসের ডিম আর মুরগির ডিম আছে। একদিকে পেঁয়াজ কুচিগুলো ভাজা হচ্ছে, আবার ডিমগুলো ভাজা হচ্ছে। সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব। আমার মেয়েরা পোলাওর সাথে ডিম ভুনা খুবই পছন্দ করে, তাই আজকে ভেবে নিলাম আমার মেয়েদের পছন্দ অনুযায়ী কিছু রান্না বান্না করব। অন্যদিকে মুরগির কুরমা রান্না করার জন্য পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নিব। 4-5টা এলাচি দিয়ে দিয়েছি। ডিম ভুনা করার জন্য যা যা মশলা লাগে সব মশলা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ডেকে দিব। অন্যদিকে কুরমা রান্না করার জন্য যা যা মশলা লাগে সব মশলা দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। তারপর দিয়ে দিব মুরগির পিসগুলো। কিছুক্ষণ নেড়ে ছেড়ে মুরগির পিসগুলো কষানোর জন্য সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। ভালো করে কষানো হয়ে গেলে তারপর নেড়ে চেড়ে নিব। আমি তরল দুধ জাল দিয়ে রেখেছিলাম। মুরগির কুরমাটার মধ্যে আমি দুধ দিয়ে দিব। আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি। দুধ দেওয়া হয়ে গেলে তারপর নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ডেকে দিব। অন্যদিকে আমার ডিম ভুনাটাও হয়ে গিয়েছে, এখন কড়াইটা নামিয়ে নেব। সব বাচ্চারাই মুরগির তরকারি থেকে মুরগির কুরমা আর রোস্ট খেতে পছন্দ করে। আমার মেয়েরাও মুরগির রোস্ট ও কুরমা খেতে পছন্দ করে, তাই আমি এসবই রান্না করি বেশি। কিছুদিনই রান্না করতে গ্যাপ পড়লেই আমার মেয়েরা বলতে শুরু করে রান্না করার জন্য। তাই যে কোনো বিশেষ দিনে আমি কুরমা আর রোস্ট রান্না করি। এমনিতেও কিছুদিন পরে পরে রান্না করতে হয়। আমার হাজবেন্ড পোলাও পছন্দ করে না, তার জন্য সামান্য পরিমাণ সাদা ভাত রান্না করেছি। আর আমার মেয়েদের জন্য রান্না করেছি পোলাও। আমি ফ্রিজ থেকে খুলে গরুর মাংসটা গরম করে নিচ্ছিলাম। অন্যদিকে আমার মেয়েদের জন্য যে পোলাও রান্না করব, পোলাওর চালগুলো ধুয়ে নিচ্ছিলাম। 3-4 বার ভালো করে ধুয়ে নিব। তারপর চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিব পোলাওর চালগুলো। তারপর পরিমাণ মতো পানি দিয়ে লবণ দিয়ে দিব। আর যা যা উপকরণ লাগে সবকিছু দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিব। আসলে বিশেষ দিনের জন্য বিশেষ কিছু রান্না বান্না করতে ভালোই লাগে। পরিবারের সদস্যরাও খুশি হয়ে যায়। এদিকে আমার বড় মেয়ে বারবার বলছিল খিদা লেগে গেছে। আমি রান্না বান্না শেষ করে সবার পরে পোলাও রান্না করেছিলাম, যার কারণে অনেক লেট হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, পোলাওগুলো একদম পারফেক্ট ভাবে রান্না হয়ে গিয়েছে। আমি একটু নেড়ে চেড়ে নিব। তারপর পোলাওগুলো সমান করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। সবকিছু রান্না বান্না হয়ে গেলে আমি টেবিলের মধ্যে সবকিছু রেখে দিব। আমার বড় মেয়ের জন্মদিন উপলক্ষে আমরা কোথায় গিয়েছিলাম, কয়টা কেক কেটেছিলাম, কি কি করেছিলাম সবই আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।